হাই এভরিওয়ান, আমি রিয়া চলে এলাম তোমাদের সাথে আবারও একটা নতুন মিনি ব্লগ শেয়ার করতে। আজ বাপির সাথে গিয়েছিলাম বাজারে। বাজারে গিয়ে সেখানে তো ফুচকা খেয়েছি, আবার কয়েকটা ঘরের জন্যও এনেছি। জল ফুচকা খাওয়ার পর শেষে একটা ফুচকা দেয় না, যেটা সস দিয়ে হয়, ওটা খেতে আমার বেশ ভালো লাগে। তাই জন্য 10 টাকার ফুচকা এনেছি। ঘরে এসে ধনেপাতা আর লঙ্কা দিয়ে ফুচকাটা তো সাজিয়েছি, তারপরে একটু সস দিয়ে আর ঝুরি ভাজা দিয়ে এটা খেলাম। খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। সন্ধ্যের দিকে আমি একটু ঢুকেছি বাগানে। দেখো স্থলপদ্মগুলোর কালারটা কত সুন্দর হয়ে গেছে। সকালেতে একদম সাদা থাকে আর সন্ধে হয়ে গেলে একদম গোলাপি হয়ে যায়। ফুলটা ভারী অদ্ভুত, কিন্তু দেখতে খুব সুন্দর। বাপি আবার বাজার থেকে ছোট ছোট করে মাংস কেটে এনেছে মাংসের পকোড়া করবে বলে। তো আমি বললাম এই সময় মাংসর পকোড়া করার কোনো দরকার নেই, ছোট ছোট করে আলু কাটছি, মাংসের ঝোল হয়ে যাবে, আর সাথে করব পরোটা। এই শীতে মাংস আর পরোটা কিন্তু জমে যাবে। আমি যখন পরোটা করি তখন বাপি পরোটার শেপ দেখে বলে যে তোকে আর করতে হবে না, আমিই করছি। তবে এই মহাশয় আবার একটা পরোটা করতে পুরো 5 মিনিট সময় লাগিয়েছে। এটা নিয়ে তো আমাদের বাবা আর মেয়ের মধ্যে একটা হাসি ঠাট্টা চলছে। আগে আমার কিছু বান্ধবীরা অবশ্য বলতো, তোর বাপি তোর সাথে ভিডিও করে, ছবি তোলে। আমার বাপিদেরকে তো আমরা একটা ছবি তোলার কথাও বলতে পারি না। জানি না তাদের বাবা মেয়ের সম্পর্কটা কেমন, তবে আমাদের সম্পর্কটা খুবই মজার, একদম বন্ধুদের মতো। প্লেটের যে পরোটাটা আছে ওটা আমি করেছি, আর এই যে একটা পরোটা এটা বাপি করেছে। আচ্ছা, কি এমন তফাৎ আছে বলো তো? যাকগে, আমার কি, আমাকে তো আর বেশি কাজ করতে হলো না। মাংসটাও কিন্তু বাপি করেছে, খেতে অবশ্য দুর্দান্ত লাগছে। কাল রবিবার, তাই জন্য আজকে একটু তিতা ভিজিয়ে দিচ্ছি। আর এমনিতে আমি যে হারে তেলে ভাজা জাতীয় জিনিস খাই, তাতে অবশ্য আমার একটু তিতা খাওয়া দরকার আছে, নইলে দেখা যাবে কিছুদিন পর আমার ছবিতে আবার মালা চড়ে গেছে। তা যাকগে, খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার পালা স্কিন কেয়ার করার। শীতকালে আমার রাতে স্কিন কেয়ারটা কি জানো, জাস্ট একটা বোরোলিন। ছোটবেলাতেও শীতে আমি বোরোলিন ইউজ করতাম, আর বড় হওয়াতেও বোরোলিন ইউজ করছি। এর কোনো বিকল্প অবশ্য আমার কাছে নেই। মানে বোরোলিনটা এত ভালো কাজে দেয়, যারা ইউজ করে তারা তো জানেই। আমি এদিকে স্কিন কেয়ার করছি, আর এই মহাপুরুষ কিন্তু বিছানায় উঠে গেছে। বিছানায় ওঠারও একটা অবশ্য কারণ আছে, রাত হয়ে গেছে, উনি এবার আমার সঙ্গে ঘুমাবে, এই হলো তার কারণ।